আসসালামু আলাইকুম। যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন ট্যুরিস্ট ভিসায় এবং ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন, ভাবছেন কিভাবে করবেন এবং ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে কি কি লাগবে, আমার আজকের ভিডিও তাদের জন্যে। ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হলে প্রথমত আপনাকে একটি অনলাইন ভিসা আবেদনপত্র পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট, ছবি, ভ্রমণ সংক্রান্ত প্রমাণাদি এবং অন্যান্য প্রাসঙ্গিক যে পেপারস সেগুলো সংগ্রহ করতে হবে এবং ভিসা ফি পরিশোধ করে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সহ ভিসা আবেদন কেন্দ্রে জমা দিতে হবে। ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই কিছু ধাপ পেরিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে বা আবেদন করতে হবে। যেমন প্রথমত আপনাকে বাংলাদেশ সরকারের ভিসা বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এরপর আপনার ব্যক্তিগত তথ্য, ভ্রমণের উদ্দেশ্য এবং অন্যান্য যে প্রাসঙ্গিক বিবরণ আছে তার প্রত্যেকটাই কিন্তু একুরেটভাবে পূরণ করতে হবে। ট্যুরিস্ট ভিসার জন্য যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনার কিছু পেপারসের দরকার হবে। যেমন আপনার প্রথমত লাগবে একটি বৈধ পাসপোর্ট যেটার মেয়াদ কমপক্ষে 6 মাস থাকতে হবে। এরপর লাগবে আপনার রিসেন্ট ছবি, যেমন 6 মাসের মধ্যে তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে যেটার ব্যাকগ্রাউন্ড হবে সম্পূর্ণ সাদা। এরপর লাগবে আপনি যে ভ্রমণ করতে যাচ্ছেন সেটার কিছু প্রমাণ, যেমন হোটেল রিজার্ভেশন, রিটার্ন টিকিট ইত্যাদি। অন্যান্য প্রাসঙ্গিক যে পেপারস লাগবে সেগুলোর মধ্যে আছে ইনভাইটেশন লেটার, মানে আপনার যদি কোনো রিলেটিভ বিদেশে থাকে এবং সে আপনাকে সেখানে ডেকেছে, আপনাকে সেখানে যাওয়ার জন্যে সে একটা আমন্ত্রণপত্র পাঠিয়েছে, যদি এই ইনভাইটেশন লেটার আপনার থাকে সেটা দিতে হবে এবং লাগবে ব্যাংক স্টেটমেন্ট। ভিসা ফি আপনাকে পরিশোধ করতে হবে, যেমন ভিসা আবেদনপত্র জমা দেওয়ার আগে ভিসা ফি পরিশোধ করতে হবে। অবশ্যই আপনাকে কিছু দেশের জন্য ভিসা ফি অবশ্য প্রযোজ্য নয়, যেমন ভারত। আপনি যদি ভারত যান সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার ভিসা ফি দিতে হবে না। ভিসা ফি ছাড়াই শুধুমাত্র প্রসেসিং ফি দিয়েই আপনি যেতে পারবেন। ভিসা ফি এবং অন্যান্য ফি সংক্রান্ত তথ্য ভিসা আবেদন কেন্দ্রে বা ওয়েবসাইটে কিন্তু পাওয়া যায়। চাইলে আপনি যে দেশে যাবেন সেই দেশের ওয়েবসাইটে গিয়ে আপনি বিস্তারিত আরও কিছু জেনে নিতে পারবেন। ট্যুরিস্ট ভিসার জন্যে আপনি অনলাইনে যে ফর্ম পূরণ করেছেন সেটা এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে আপনার জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার স্থান ভিসা আবেদন কেন্দ্র বা দূতাবাস হতে পারে, এছাড়া অন্য কোথাও নয়। আবেদনপত্র জমা দেওয়ার পর একটি রসিদ বা আপনাকে স্লিপ তারা দিবে, সেটা অবশ্যই যত্ন করে রাখতে হবে, কেননা এই স্লিপ যদি হারিয়ে যায় আপনার ভিসা হোক বা না হোক পাসপোর্ট আনার সময় ঝামেলা হতে পারে। সো এই স্লিপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। কিছু দেশের ক্ষেত্রে আপনার ভিসার জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে ডাকা হতে পারে। সো সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি নিন যখন আপনি ফর্ম এবং সম্পূর্ণ পেপারস জমা দিবেন তখন থেকেই, এবং প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখুন। ভিসা প্রসেসিংয়ের জন্য কিছু সময় লাগতে পারে, সো ভিসা প্রসেসিংয়ের জন্য অপেক্ষা করতে হবে আপনাকে। আপনি যে দেশে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন সেটার প্রসেসিংয়ের অগ্রগতি কতটুকু হলো সেটা কিন্তু অবশ্যই আপনি যদি চান ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইট বা দূতাবাসে যোগাযোগ করে জেনে নিতে পারবেন। যে ধাপগুলো আমি বললাম এই ধাপগুলো অনুসরণ করে আপনি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারেন। অবশ্যই মনে রাখবেন বিভিন্ন দেশের জন্য ভিসার নিয়মাবলী কিন্তু বিভিন্ন হতে পারে, এটা মাথায় রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।